বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি খুবই দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তোমাদেরকে হান্ডি মটন বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তবে চলো আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিলাম, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ টক দই। আমি বড় চা চামচে দিচ্ছি। তো টক দইটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে যেহেতু 1 কেজি পরিমাণের মাংস, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো এখানে 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি দইগুলোকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এই ম্যারিনেশনের মধ্যেই যা কিছু মশলা আছে সব দিয়ে দেব, শুধু আমি নুনটা দেব না। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর আমি এর সাথে যোগ করে দিলাম পেঁয়াজ পেস্ট। এখন আমি সব উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এবার একটা ঢাকা দিয়ে 30 মিনিট আমি রেখে দেব। অপর দিকে আমি স্টোভের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, তো পরিষ্কার করে আগে আমি ধুয়ে রেখেছি। এবার হাঁড়িটা আমি গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি হাঁড়ির ভিতরেই গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা দিয়ে দেব, দারচিনি, 5-6টা লং আর 5-6টা দিয়ে দেব এলাচ। এবার 30 সেকেন্ডের মতন এইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আমার গরম মশলা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে 4টে পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একটা কাঠের চামচের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি কাঠের চামচ ব্যবহার করছি, যেহেতু স্টিলের চামচে হয়তো জোরে আঘাত পেলে আমার হাঁড়িটা ভেঙে যেতে পারে, তার জন্য আমি এখানে কাঠের চামচ ব্যবহার করছি। এখানে আমি হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা আমার এখানে মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি 4টে আলুকে বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলিকে 5 মিনিটের মতন পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এটা কড়াইয়ের মধ্যে ভাজতে পারতাম, আমি ভাজিনি, আমি মটকার ভিতরেই ভাজছি। যেহেতু আমি হান্ডি মটন বানাবো, সব কিছু হান্ডিতেই আমি করে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট আলুগুলোকে ভেজে নিলাম। এবার ম্যারিনেট করা আমার মাটনটা
মটকার ভিতর ছেড়ে দিচ্ছি। সবগুলি মটনকে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একবার আমি হাঁড়ি বলছি, একবার আমি মটকা বলছি, দুইটা কিন্তু একই। যে সময় যেটা মুখে আসছে সেটাই আমি বলে দিচ্ছি। তো আমি হাঁড়ির ভিতরে সবগুলি মাংসকে দিয়ে দিলাম। এবার একটু খুব ভালো করে উপর নিচ করে দেব। আগে আমি ম্যারিনেশনে নুন দেইনি, এবার আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। আমার হাঁড়ির ভিতর মাটনটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগবে, খুব আস্তে আস্তে তৈরি হবে এটা। আমি খুব ভালো করে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি হতে দেব। তো 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। অনেকটা আমার জল বেরিয়েছে, জলটা আমাকে শুকাতে হবে। তো আস্তে আস্তে করে আমি জলটাকে শুকাবো। এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে আমার হাঁড়ির নিচে লেগে না ধরে। এখন আমি যে গামলাটাতে ম্যারিনেট করেছিলাম ওই গামলাটা ধুয়ে জল আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মাপে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু বারবার নিচের দিকে ভালো করে দেখতে হয় যাতে নিচে লেগে না ধরে। লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই আমি বারবার নিচের দিকে একটু ঘেঁটে নিচ্ছি। এইবার আমি করব কি, ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আগের থেকে আমি আটা মেখে রেখেছিলাম। আটা দিয়ে ঢাকনার চারদিকটা আমি বন্ধ করে দেব যাতে আমার হাওয়াটা বেরিয়ে না যায়। এয়ারটা যদি পাস হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু অসুবিধা হবে। তাই আমি চারদিকে খুব ভালো করে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি স্টিমটা লো করে 30 মিনিট রেখে দিলাম। 30 মিনিট পর দেখো আমার আটাগুলো কিন্তু একেবারে শুকিয়ে কাঠের মতন শক্ত হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা খুলবো। তো আমি সাইডের থেকে কিছুটা ছাড়িয়ে নিলাম। অনেকটা গরম তাই হাতে ধরা যাচ্ছে না। একটা চামচের সাহায্যে আমি হাঁড়ির মুখটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে। উফ! এইবার আমি একটু উপর নিচ করে ঘেঁটে নিচ্ছি। তো আমার হাঁড়ি মাটন তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রতে মাটনটাকে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবার আমি গরমে গরমে সবাইকে সার্ভ করব। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমার পাশে তোমরা থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।